গ্রামবাসীরা নিজেদের টাকা খরচ করে বানালো শ্মশান, ফলাও করে বোর্ড লাগালো স্থানীয় পঞ্চায়েত। শুধু ভোট লাগিয়ে ক্ষান্ত হননি পঞ্চায়েতের মেম্বার প্রধানরা। 15 ফিন্যান্সের বরাদ্দ অর্থ খরচ করতে না পেরে গ্রামের লোকেদের নিজেদের টাকা তৈরি জিনিসের উপর ভাগ বসালো পঞ্চায়েত। ঘটনাস্থলে উত্তর 24 পরগনার বাদুড়িয়া ব্লকের। এমন বোর্ড দেখে হতবাক গ্রামবাসীরা। তাদের দাবি, বাদুড়িয়া রামচন্দ্রপুর পঞ্চায়েত ফলাও করে বোর্ড লাগিয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যে। গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে নিজেদের টাকা খরচ করে অন্তিমকালে মানুষকে বিদায় জানাতে 4টি লোহার বার তৈরি করেছিলেন, অথচ পঞ্চায়েতের বোর্ড সেখানে লেখা আছে 1500 অদক্ষ শ্রমিক, অর্থাৎ শ্রমিকেরা প্রায় 3,50,000 টাকা ব্যয় শ্মশানের ঘাট নির্মাণ করেছেন সাধারণ মানুষের জন্য। সরজমিন খতিয়ে দেখে তার চক্ষু চরক গাছ, ধুধু করছে বিল, পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। পঞ্চায়েতের তরফ থেকে যে বোর্ড লাগানো হয়েছে তাতে লেখা আছে শ্মশানের ভূমি ও বৃক্ষরোপণ করার জন্য প্রায় 1500 কর্মসূচি নিয়ে 3,50,000 টাকার বেশি ব্যয় এটি নির্মাণ করা হলো। কিন্তু কোথায় কি? পাশেই মুজে যাওয়া ইছামতি নদী। গ্রামবাসীদের বসানো 4টে লোহার থাম, কোনো জায়গায় বৃক্ষের দেখা মাত্র নেই। গ্রামবাসীদের একটাই প্রশ্ন, আমরা নিজেদের টাকা খরচ করে 4টে থাম অন্ত্যেষ্টিক্রিয়ার করার জন্য তৈরি করেছিলাম, অথচ পঞ্চায়েত বোর্ডে যা যা লিখেছে, যে লক্ষ টাকার হিসেব পঞ্চায়েত বোর্ড দেখিয়েছে, তারও বা কাজ কোথায়? সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি। সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায়। ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয়। যোগাযোগ করুন 7002296683 এই নম্বরে। এখনো কোথায় কখনো ওখানে দাহ করা হয়নি, হয়েছে। কি কাজ করা হয়েছে ওখানে? মানে ওই যে কি কি কাজ করেছিল? আর কোথায় থামবে তৃণমূল কংগ্রেস? সাধারণ মানুষ মারা যাওয়ার পরে যে শ্মশানে দাহ করা হয় সেই শ্মশানেও দুর্নীতি, অথচ 100 দিনের কাজে টাকা পাচ্ছি না বলে যে মিথ্যা নাটক মুখ্যমন্ত্রীকে মুখ্য ভূমিকা রেখে তৃণমূল কংগ্রেস পরিবেশন করে যায়। ওখানে অ্যাকচুয়ালি দুর্নীতি হয়েছে এবং টাকা পয়সা আত্মসাৎ করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। ঠিক আছে, এই পাড়ার থেকে 2000 করে প্রত্যেক বাড়িতে 2000 করে টাকা তুলে ওই নিজেদের টাকায় ওটা তৈরি করি, ওই চিতার যে কাঠামোটা আর মাটি ছিল ও আমরা বছরে কিনে ওগুলো চারিবারে মাটি দিয়ে 2 বছর আগে। এখন সেখানে তো জোয়ার ওঠে, এখন সেখানকার মাটি হয়তো অনেক ধুয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, মাটির কাজ করেছে, মাটিগুলো ধুয়ে চলে গেছে, কাজটা হয়েছে ওখানে। কিন্তু এলাকার মাস হয়েছে, এখনো কোথায় কখনো ওখানে দাহ করা হয়নি, হয়েছে। কি কাজ করা হয়েছে ওখানে? ওখানে ওই যে যেরকম দেখা যাচ্ছে সবই ওই সবই। মানে কি কি কাজ করেছিল ওখানে? টাকা